আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পাইথন প্রোগ্রামিং হাবে। আমি মোহাম্মদ আবু সাইদ, জুনিয়র ইন্সট্রাক্টর, গভর্নমেন্ট গ্রাফিক আর্টস ইনস্টিটিউট। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পাইথন ব্যবহার করে একটি কিউআর কোড জেনারেটর প্রজেক্ট তৈরি করা যায়। বর্তমান সময়ে কিউআর কোড আমাদের দৈনন্দিন জীবনে অতি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা চাইলেই সবসময় চোখের মধ্যে দেখতেছি যে আমাদের কিউআর কোডের ব্যবহার অসীম। দোকানে ডিজিটাল পেমেন্ট, ওয়েবসাইট লিঙ্ক শেয়ার, ভিজিটিং কার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড এবং হচ্ছে কি আমাদের ইভেন্ট রেজিস্ট্রেশনের ইত্যাদি সব ক্ষেত্রেই কিউআর কোড ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আজকের ভিডিওতে আমরা পাইথনে কীভাবে একটা কিউআর কোড লাইব্রেরি ব্যবহার করে খুব সহজেই টেক্সট, নাম, ফোন নাম্বার, ইমেল বা ওয়েবসাইটের একটি কিউআর কোড রূপান্তর করা যায় তা দেখব। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে যা দেখব, প্রয়োজনীয় কি করা হয়, লাইব্রেরি কেমনে ইনস্টল করতে হয় পাইথনে তা দেখব, এবং কিভাবে কিউআর কোড তৈরি করতে হয় তা দেখব, কিভাবে নিজের তথ্য কিউআর কোডের মধ্যে সংরক্ষণ করতে হয় তা দেখব, এবং কিভাবে সেটিকে পিএনজি ইমেজ হিসাবে কম্পিউটারে সংরক্ষণ করা যায় তা দেখব। শুরুতেই আমরা কি করব, আমাদের পিসিতে এই পাইথন প্রোগ্রামিং ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার কি করে নিই, আমরা ক্রিয়েট করে নিই। ফোল্ডারের নাম দিয়ে আমরা কি হচ্ছে কিউআর কোড। কি নাম দিলাম? কিউআর কোড। এন্টার। দেন আমরা কি করলাম, প্রথমে একটা পাইথনের যে আজকে প্রজেক্ট করবো তার জন্য একটা কি করলাম, পাইথন প্রোগ্রামের ভিতরে একটা কিউআর কোড তৈরি করলাম। যদি আমি আজকে বলছি প্রথমে আমরা কি করব, পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য আমাদের কি করতে হয়, প্রথমে বিএস মানে হচ্ছে বিএস কোড মানে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিলাম। বিএস কোড ওপেন করার পরে ফাইল থেকে আমরা কি করব, ওপেন ফোল্ডারে গিয়ে পাইথন প্রোগ্রামিং কিউআর কোড থেকে সিলেক্ট ফোল্ডার, তাহলে কি হয়ে যাবে, আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো এই ফোল্ডার ওপেন হওয়ার পরে আমাদের প্রথম কি করতে হবে, একটা পাইথন ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইলটা আমরা ক্রিয়েট করলাম হচ্ছে কি কিউআর কিউআর কোড আন্ডারস্কোর জেনারেটর ডট পাই নামে কি করলাম, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। তো আমাদের এই কিউআর কোড জেনারেটর করতে গেলে আমাদের কি করতে হবে, এই কিউআর কোডের আমাদের কি করতে হবে, লাইব্রেরি ইনস্টল করতে হবে। আমরা লাইব্রেরি ইনস্টল করব কিভাবে, আমাদের যে উইন্ডোজের সিএমডি কি আছে, কমান্ড প্রম্পট আছে, আমরা এখানে যদি সার্চ করি সিএমডি, তাহলে আমাদের কি আসতেছে, এই যে কমান্ড প্রম্পট আসতেছে, মানে উইন্ডোজের আমরা সার্চ বারে কি করি সিএমডি লিখি, তখন আমাদের কি আসে, এরকম কমান্ড প্রম্পট নামে এরকম শো করবে। দেন এখানে আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে যদি আমাদের কি না থাকে, কিউআর কোড না থাকে, দেন আমরা এখানে কি লিখবো, পিপ ইনস্টল কিউআর কোড। এটা লেখার পরে যদি আমরা এখন এন্টার করি, তাহলে আমাদের কি হবে, এই কিউআর কোড নামের যে লাইব্রেরিটা আছে সেটা কি হয়ে যাবে, ইনস্টল করা আছে। যদি আমার যেহেতু এই কিউআর কোড ইনস্টল করা, তো আমি এটা কি করলাম না, আর ইনস্টল করলাম না। দেন আমরা আমাদের কোডে চলে যাই। শুরুতে আমরা কি করব, আমাদের এই যে কিউআর কোডটা যে লাইব্রেরিটা ইনস্টল হইলো, এটা কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা একটা কমেন্ট সেকশন দিয়ে কমেন্ট সেকশন কি লিখবো, ইম্পোর্ট কিউআর কোড, কি ইম্পোর্ট কিউআর কোড লাইব্রেরি। তাহলে লিখি ইম্পোর্ট কেমনে করে, ইম্পোর্ট মেথড দিয়ে ইম্পোর্ট কিউআর কোড, এই যে অলরেডি কি হয়েছে, আমাদের কিউআর কোডটা চলে আসছে। তাহলে কি করলাম, আমরা প্রথমে এই কিউআর কোড বানানোর জন্য পাইথনে কি করলাম, কিউআর কোড লাইব্রেরিটা ইম্পোর্ট করলাম। দেন দ্বিতীয় আমাদের কি কাজ, আমাদের দ্বিতীয় এই কিউআর কোড ইম্পোর্ট করার পর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কি করা, যে ডাটাগুলো আমরা কি করব কিউআর কোডে দিব সেইগুলো কি করা, মানে এইখানে স্টোর করা, মানে এনকোডেড করতে হবে। তাহলে আমরা কি করব, ডাটাগুলো কি করি, ডাটা টু বি এনকোডেড ইন কিউআর কোড। আমরা ডাটা টু বি এনকোড কিউআর কোডে যে ডাটাগুলো ইনপুট করব, তার জন্য আমরা কি করলাম, একটা কমেন্ট সেকশন বানাইলাম। তে দিলাম ডাটা ইজ ইকুয়াল টু, কি কি ডাটা দিব আমরা সেটার জন্য কি করতেছি, আমরা এখানে ট্রিপল
কোটেশন নিছি। ট্রিপল কোটেশন নেওয়ার কাজ হচ্ছে কি আমাদের, আমাদের যে মাল্টি লাইনের যে ডাটাগুলো সংরক্ষণ করা হয়, কি লাইন, মাল্টি লাইনে যে আমরা ডাটাগুলো সংরক্ষণ করি, এটার জন্য আমরা কি করি, ট্রিপল কোটেশন ইউজ করি। ডাটার মধ্যে প্রথমে কি ইউজ করবো আমরা, আমি যে কিউআর কোডটা বানাবো, আমার যেহেতু ব্যক্তিগত কিউআর কোড বানাবো, এখানে নাম আমার হচ্ছে কি ডেজিগনেশন, ডিপার্টমেন্টের নাম, ইমেল আর ফোন নাম্বার দিলাম। নেম এমডি আবু সাইদ। দেন হচ্ছে আমার ডেজিগনেশন জুনিয়র ইনস্ট্রাক্টর। তারপর ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। ইমেল আবু সাইদ গাই @gmail.com। ফোন 01568594776। তাহলে আমরা কি করব, এই ডাটাগুলো আমরা কি করতেছি, কিউআর কোডে স্ক্যান করার পরে আমাদের শো করবে এই ডাটাগুলো, মানে আমরা এই জন্য ডাটা নামে একটা ভেরিয়েবলের মধ্যে কি করলাম, এই আমাদের যে তথ্য বা ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা এখানে কি করলাম, ডাটা নামে ভেরিয়েবলে সংরক্ষণ করলাম। তো এখন আমরা কি করি, এই কিউআর কোডের জন্য আমরা কি করব, একটা ক্রিয়েট এ অবজেক্ট, কি করি, কিউআর কোডের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করি, ক্রিয়েট কিউআর কোড অবজেক্টস। তাহলে এটা কি নিব, কিউআর নামে একটা ভেরিয়েবলের মধ্যে কি করি আমরা, কিউআর কোড আমাদের যে অবজেক্টটা তৈরি করি, কিউআর কোড ডট কি নামে, কিউআর কোড নামে একটা অবজেক্ট তৈরি করতেছি। কি, এই যে কিউআর কোড নামে একটা কি করি, অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার পরে কিউআর কোডের অবজেক্ট তৈরি করব, সাইজ কতটুকু হবে, বর্ডার কতটুকু হবে, এরপরে যে ভার্সন কত হবে, এগুলো আমরা কি করব এখানে উল্লেখ করে দেব। প্রথম দিকে ভার্সন, ভার্সন ইজ ইকুয়াল টু কি ইউজ করলাম আমরা, 1। ভার্সন 1 মানে আমাদের যে কিউআর কোডটা হবে এটা হবে সবচাইতে ছোট সাইজ, এটার সাইজ হচ্ছে 21x21 পিক্সেল। এরপর হচ্ছে আমাদের কি, বক্স সাইজ, বক্স আন্ডারস্কোর সাইজ। এই বক্স সাইজ আমরা যদি যত দিব ওইটার উপর ডিপেন্ড করে আমাদের কি করবে, কিউআর কোডটা সাইজটা আসবে। যদি আমরা এখানে কি দেই, 8 দেই, দেন যদি আমরা কি করি এখন এটার বর্ডার কি করব, বর্ডার দিব। যদি বর্ডার দেই, বর্ডার দেওয়ার কত দিলাম আমরা, বর্ডার দিলাম কত, 4, মানে আউটলাইনের সাইডে যে বর্ডার হবে এটা কত দিলাম আমরা, 4 করে দিলাম। 4 করে দিলে আমাদের কি শেষ, এখানে কিউআর কোডের অবজেক্ট ডিক্লারেশন শেষ। এখন আমাদের কি করতে হবে, কিউআর কোডে এই যে ডাটা নামে যে আমরা ইনফরমেশন রাখছি এগুলো কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে দিলাম একটা কমেন্ট সেকশন বললাম কি, অ্যাড ডাটা নামে কি করলাম, ডাটাগুলো অ্যাড করব। তাহলে কিউআর ডট অ্যাড আন্ডারস্কোর ডাটা নামে কি, কোন ডাটাগুলা, ওই ডাটা নামে যে ভেরিয়েবলটা আছে এটা আমরা কি করলাম এখানে স্টোর করে দিলাম। এরপর আমাদের কি ডাটা স্টোর হয়ে গেছে, এখন কি করা, কিউআর কোড জেনারেট করে, জেনারেট কিউআর কোড। কি করব, জেনারেট কিউআর কোড। এই জেনারেট কিউআর কোডের মধ্যে আমরা কি করতে হবে, কিউআর কোডটা কি আমরা কি করব এখানে জেনারেট করব, কি নামে, মেক দিয়ে, মানে ক্রিয়েট করতেছি, কি করতেছি মেক। এরপরে কি দিয়ে দিলাম, এমএকেআই মেক, মেক এরপরে কি, এরপরে এখানে হচ্ছে টিফ ইজ ইকুয়াল টু কি, ট্রু করে দিই। সেফ ইজ ইকুয়াল টু কি, এখানে ট্রু করে দিলাম, যাতে আমাদের স্বয়ংক্রিয়ভাবে কি হয়, কিউআর কোডটা এখানে কাস্টমাইজ হয়ে যায়। দেন আমাদের কিউআর কোড জেনারেট করা শেষ। দেন এখন আমাদের কি বা কাজ বাকি আছে, আমাদের আমাদের কি করতে হবে, ইমেজটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট কিউআর কোড ইমেজ, ক্রিয়েট কিউআর কোড
ইমেজ, তাহলে আমরা ইমেজ নামে একটা কি নেই, ভেরিয়েবল নেই, ইমেজ ইজ ইকুয়াল টু কিউআর কোড ডট কি করব আমরা এখানে, এই যে মেক যে করলাম আমাদেরকে জেনারেটটা করলাম এইটা নামটা কি মেক কিউআর কোড মেক আন্ডারস্কোর কি ইমেজ, এটার ভিতরে আমরা কি করব এখানে আমাদের যে কিউআর কোডের পিছনের ব্ল্যাক কি হবে ব্যাকগ্রাউন্ড হবে ফিল কালারটা, এফ আই ডাবল এল ফিল আন্ডারস্কোর সিওএল কালার ইজ ইকুয়াল টু কি ব্ল্যাক দিব, আমরা কি করে দিব বিএলএ সিকে ব্ল্যাক। দেন হচ্ছে কি আমাদের আর হচ্ছে কি কালার ফিল কালার, ফিল ফিল কালার আর হইতেছে কি ফ্রন্ট কালার, ফ্রন্ট কালার। কি কালার আমাদের ফন্ট ব্যাক কালার, ব্যাক আন্ডারস্কোর সিও ডাবল এল ইয়ার ব্ল্যাক ব্যাক কালার হোয়াইট WHIT কি দিলাম এখানে ব্ল্যাক আর কি করে দিলাম হোয়াইট করে দিলাম, ইমেজের কিউআর কোডটা কি করে দিলাম ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। দেন আমাদের কাজ কি হচ্ছে যে সেভ, এই ইমেজটা তৈরি করব, এটা কি করব আমরা সেভ করব, সেভ IMG সেভ ইমেজ, এর মধ্যে হচ্ছে ইমেজ ডট সেভ নামে কি একটা মেথড কি করলাম আমরা এখানে ক্রিয়েট করলাম। তাহলে দেন কি হবে এখানে কি নামে ক্রিয়েট হবে মনে করলাম টিচার আন্ডারস্কোর কিউআর ডট PNG নামে কি করলাম এখানে এটা বানালাম। তারপর আমরা কি করব কিউআর কোডটা প্রিন্ট করব, দেখব আমাদের কি হয় প্রিন্ট কিউআর কোড generated as you successfully, এই হচ্ছে আমাদের কিউআর কোডের কি একটা কোড। দেন এটা যে আমরা কি করি এখন সেভ করি, সেভ করার পর এখন কি করব আমরা F5 কি করতে হবে আমাদের রান করার জন্য টার্ন করতে হবে, তারপর কি করতে হবে আমাদের এখানে এই যে রান দাও পাইথন ফাইল। দেন আমাদের কি করতেছে একটা ইরর দেখাইছে, কি ইরর কিউআর ডট মেকে কি আছে একটা ইরর আছে, ফিট, এটা আমাদের কি হবে এটা আমাদের ইরর দেখাইতেছে যে এখানে এটা ফিট হবে, ফিট FIT, যদি আমরা ফিট দেই মানে কি FIT ফিট ইজ ইকুয়াল টু ট্রু করি। এখন যদি আমরা কি করি সেভ করি দেন হচ্ছে আবার যদি কি করি এটা আমরা কি ক্লিয়ার, দেন যদি এখন আমরা কি করি প্রোগ্রাম রান করি এখন হচ্ছে কিউআর ডট মেক ইমেজ, এইটাতে কি দেখাচ্ছে আমাদের ইরর দেখাচ্ছে কিউআর কোড কিউআর, এইটা হচ্ছে এখানে কিউআর ডট মেক ফাইল সেভ CLER ক্লিয়ার দেন রাট, আমাদের কি দেখাচ্ছে কিউআর কোড জেনারেটেড সাকসেসফুলি। তাহলে এই যে এখানে কি হয়ে গেছে আমাদের একটা কিউআর কোড জেনারেটেড টিচার PNG। এখন যদি আমরা কি করি আমাদের ফোন থেকে কি করি এটা যদি আমরা রান করি দেন আমাদের কি দেখাবে কিউআর কোডটা জেনারেটেড সাকসেসফুলি হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, পাইথন প্রোগ্রামিং হাবে।